সাবিয়া তো আসলাম বাসায়, তো ভাবি তো আবার আরো কত কিছু দিয়ে দিল। এটা তিশা ভাবি আমার জন্য আলাদা করে বক্স করে একবার নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগ তো নতুন, কিন্তু ভিডিওগুলো বেশ কিছুদিন আগেরই ভিডিও বলতে পারেন। সকালবেলা থেকে আর কি মানে রান্নাবান্না শুরু করেছি। তো দেখতে পাচ্ছেন পরোটা ভাজতেছি এক চুলায়, আরেক চুলায় হচ্ছে রুটি ভাজতেছি। তো এটা ভাজার কারণ হচ্ছে আমরা সবাই মিলে একটা পার্কে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে, অনেক দিন আগের ভিডিও আর কি, আপনার হয়তো ভাবির ব্লগে দেখেছেন অনেক আগেই। আমরা সবাই মিলে একটা পার্কে সকালে নাস্তা করেছিলাম। তো সবাই মিলে হঠাৎ আর কি প্ল্যান করছিলাম যে আমরা তো সবসময় সবার বাসায় হয় দুপুরে খাই বা রাতে খাই, তো সকালের নাস্তাটা সবাই একসাথে করা হয় না। তো ভাবি আমি তারপর যারা আপু সবাই মিলে প্ল্যান করলাম যে চলো আমরা একটু বন্ধের দিনে একটু বাচ্চাদের নিয়ে আর কি কোনো একটা পার্কে যাই, ওরা একটু খেলাধুলা করবে আর আমরাও সবাই একসাথে বসে নাস্তা করব, একটু মজাই লাগবে। তো যেই কথা সেই কাজ আর কি। তো আমরা একটু প্ল্যান করেই চলে গেলাম। তো আমার ভাগে পড়ছে হচ্ছে রুটি আর হচ্ছে নারিকেলের জর্দার সেমাই। তো এটা হচ্ছে আমার ভাগে পড়ছে, মানে আমরা সবাই যার যা সুবিধা অনুযায়ী নিয়ে নিছি যে কে কোনটা নিয়ে আসবো। আর ভাবি আমার কাছে হচ্ছে পরোটা অর্ডার করছে। ভাবি একবার চিন্তা করছিল যে রেডিমেড পরোটা আর কি কিনে ওটা মানে ভেজে নিয়ে যাবে, পরে আবার ভাবলো যে ভাবি আপনি তো পরোটার অর্ডার দেন, তাহলে আপনি পরোটা নেন, আমি অর্ডার দিলাম, আপনি আমার পক্ষ থেকে নিয়ে আসবেন। আর আমার ভাগে পড়ছে রুটি। আর এই তো ভাবি অর্ডার করছিল, সেই পরোটাগুলি ভাজতেছি। তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা পার্কে গিয়ে পরোটা জাস্ট আমি ফ্রোজেন করে রাখছিলাম, আগের দিন বানায় রাখছিলাম আর কি। তো আমাদের প্ল্যান ছিল আমরা ওইখানে গিয়ে আমার যে চুলাটা আছে ছোট চুলাটা, তো ওইটা নিয়ে আমরা পার্কে হচ্ছে বসে বসে ভাজবো আর গরম গরম খাবো। তো আমরা গিয়েছিলাম তৃতীয়াংশা পার্কে, আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, গাড়ি দিয়ে গেলে 5-7 মিনিট লাগে। তো ওইখানে আসলে অ্যালাউ আছে কিনা রান্নাবান্না করার, তো আমরা সঠিক কেউই জানি না, এই জন্য রিস্কটা নিয়ে নেই। তো বাসা থেকেই ভেজে নিয়ে গেছি। এখন বলি হচ্ছে মানে ভাবির কথা। তো একজন আমাকে কমেন্ট করছে যে আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছি যে দেশ থেকে ভাবি আমার জন্য কি নিয়ে আসলো, তো সেটা দেখাইছি। তো সেই ভিডিওতে আমি আর মানে তেমন কোনো ধন্যবাদ বা থ্যাঙ্কস বা নিশি মানে ফাতেহা ভাবি, তারপরে হচ্ছে বাপি ভাই অনেক ভালো আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে, এভাবে নিয়ে আসছে তারা অনেক কষ্ট করে, অনেক ভারী ছিল আমার এটা। তো এটা আর ভিডিওতে আমি তেমন করে বলি নাই। তো একজন আমাকে কমেন্ট করছে যে নিশিকে ও নিশির ভাইকে আপনার ভালো বলতে হবে। তো ভালো বলতে হবে, ভালো ক্যামেরার সামনে বললেই কি ভালো বলা হয়ে গেল? ভালো না হলে কি আমার এতগুলো জিনিস নিয়ে আসছে? তো ভালো বলতে হবে। এখন আমি ভিডিওতে বলি নাই দেখে কি আমি তাদেরকে ধন্যবাদ জানাই নাই বা তাদের সেই কৃতজ্ঞতা প্রকাশ করি নাই, সেটা কি আপনি জানেন? তো এইভাবে আসলে কি বলবো, সব কিছুতে যে ভিডিওতে বলতে হবে বা সব কিছুই ভিডিওতে প্রকাশ করতে হবে এমন তো কোনো কথা না। ভালো অবশ্যই তারা ভালো বলেই তো আমার এতগুলা জিনিস আনছে, আর আমি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি না করছি তো সেটা তো আর আপনি জানেন না, তাই না? তো আমি তো ভাবিকে ফোন দিয়ে যেটা বলার বলেছি, এটা সবসময় বলি। ভাবি আমার মানে এবার প্রথম না যে প্রথম নিয়ে আসছে, সবসময় ভাবি যখনই আর কি যাবে বাংলাদেশে, যখনই কেউ যায় বা ভাবির কোনো ফ্যামিলি মেম্বার বা ভাবি যখনই কেউ আসে, তো আমার একটা না একটা পার্সেল থাকেই।
আর আমি কোনো সময় মানে বেশিরভাগ ক্ষেত্রে যতবারই ভাবি গেছে বা ভাবির ফ্যামিলি মেম্বার কেউ আসছে, আমার বলতে হয় নাই, ভাবি আমাকে সবার আগে মানে ঠিক কেউ আসা ঠিকঠাক হলে বা ভাবিরা যাওয়া ঠিকঠাক হলে ভাবি সবার আগেই বলে, ভাবি আপনার কি আনবেন বা আপনি এখান থেকে কি দিবেন রেডি করে রাখেন, এরকম এত কেজি দিতে পারবেন, হ্যাঁ কোনো সমস্যা নাই, এটা ভাবি আমাকে বলে। আমি তো জানি যে ভাবি নিতে পারলে ভাবি নিজেই আমাকে বলবে, আমার বলা লাগবে না যে ভাবি আমার এই জিনিসটা নিতে হবে বা আমার এই জিনিসটা আনতে হবে, আমি তো জানি ভাবি কেমন। তো এর আগের বারও ভাবি যে আন্টি আসলো, ভাবি শ্বশুর শাশুড়ি আসলো, অনেক কিছু নিয়ে আসছে আমার জন্য। তারপরে ভাবি শ্বশুর শাশুড়ি আবার যখন গেছে তখন আমি অনেক কিছু দিয়ে দিছি। তো যেটা মানে আমার বলা লাগে না, এটা আমি কি বলবো, এটা আমার ভাগ্যই বলতে পারেন, এটা আমার সৌভাগ্য, কারণ ভাবির মতো এমন একজন মানুষ পাইছি। কারণ আমার নিজের বলা লাগে না, ভাবি নিজেই বলে, ভাবি আপনি এবারে এত কেজি দিতে পারবেন, কিছু থাকলে দিয়েন, বা এত কেজি আপনি আনতে পারবেন, কিছু থাকলে আপনার কিছু প্রয়োজনীয় কিছু থাকলে আপনি দিতে পারেন, নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। এটা সব সময় ভাবি যতবার গেছে আমি আসার পর তো এখনও বাংলাদেশে যাই নাই, আসার পর এখনও যাই নাই। তো কিছু সমস্যার কারণে যাই নাই, সব কিছু মিলিয়ে জিলে হয়নি আর কি। রায়ানের বাবার অফিসের ছুটি, রায়ানের ছুটি মিলিয়ে দিলে আর যাওয়া হয়নি, ইনশাল্লাহ সামনে যাব। তো ভাবিরা তো প্রত্যেক বছরই যায়, তো ভাবি সব সময় আমার জন্য কিছু, আমার একটা ব্যাগ তা মানে থাকবেই, যতটা সম্ভব পারে ভাবি নিয়ে আসার চেষ্টা করে। এর আগের বারও কবে জানে ভাবি গেল, তখন ভাবি নিজের জিনিস কম, মানে নিজের জিনিস কিছু রাইখা আমার জিনিস নিয়ে আসছে। আমি বেশ কিছু ড্রেস আনাইছিলাম ভাবির দেও, যে ভাবি বোনের যখন ইয়েতে গেছিলো, কি জানি বলে, তানজিলা বিয়ে খেতে গেছিলো, তখন ভাবি নিজের প্রয়োজনীয় জিনিস অনেক কিছু রেখে আমার জামা কাপড় নিয়ে আসছে। তো আসলে এখন এটা যে ওই ব্লগে বলি নাই দেখে যে আমার মানে তাদের আমি সেই কৃতজ্ঞতা প্রকাশ করি না বা তাদেরকে সেই ধন্যবাদটা জানাই না, তা কিন্তু না। তো এটা আমাদের পার্সোনাল কথাবার্তা হয় বা সব কিছু ব্লগে বলতে ভালো লাগে না, আর কি। তো এটা তো আসলেই অনেক অনেক কি বলবো, আমার সৌভাগ্য। আমি সব সময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এবং ভাবি ফ্যামিলি বলেন, ভাবির কে বলেন, সবসময় ভাবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে ভাবি আসলেই আপনার মতো মানুষ পাইছি, আপনি এত কিছু আমাকে এনে দেন, আপনার মানে হাজার সমস্যা হলেও আপনি না করেন না, বা নিজে থেকেই আপনি বলেন যে ভাবি আপনি কি কি লাগবে নিয়ে আসা দেন। তো আমি তো এই যে তিশা ভাবির সাথে দেখা করতে আসলাম, তো তিশা ভাবির সাথে বা ভাবি আসছে হচ্ছে প্রায় 3 দিন হয়ে গেছে, আমি তৃতীয় দিনের দিন আগে দেখা করতে গেছি। তো ভাবি আমাকে 2বারই ফোন দিয়ে বলছে, ভাবি আপনার কথা কিন্তু তিশা ভাবি জিজ্ঞেস করতেছে, রাশিদা ভাবি কখন আসবো। তো আমি বলছি যে ভাবি আপনি আপনারা মাত্র সবাই আসলো, তো আপনারা আগে একটু রেস্ট নেন, তারপরে হচ্ছে আস্তে ধীরে আসি, সবাই রেস্ট নেক, তারপরে সবাই আস্তে ধীরে আসি। কারণ এক জায়গা থেকে এত জার্নি করে আসছে, তারপরে কত কিছু গাছের ব্যাপার আছে, তো আমি আস্তে ধীরে যাই, ভাবির আগে একটু রেস্ট নেক। তারপরে তৃতীয় দিন আর কি ভাবির সাথে দেখা করতে গেছি। আসলে ভাবি অনেক ভালো একজন মানুষ, যেরকম মনে করেছিলাম তার চেয়েও বেশি, মানে তার সামনাসামনি দেখে অনেক আন্তরিক মনে হয়েছে, আর মানে অনেকই আন্তরিক। আমি কি বলবো, এটা প্রথম দেখছি যে তার সাথে প্রথম দেখা, বা তার সাথে আগে কখনো দেখা হয় নাই, মনেই হয় নাই, মনে হয়েছে ভাবির মতোই আপন, ফাতেহা ভাবির মতোই আপন, মানে অনেক দিনের পরিচিত, এমনই মনে হয়েছে। আমি যাওয়ার পরই মানে ভাবি বলতেছে বসো, নাস্তা খাও, আমি বারবারই উঠে যাইতেছে, মানে মনে হইতেছে যেমন ভাবি অনেক দিনের পরিচয় আমার সাথে, এরকম একটা ভাব যে বসো নাস্তা দেই। ভাবি আবার বউ আর আনছিল, আমার অনেকবারই সাথে, তো আমি আবার যাওয়ার আগ দিয়েই খেয়ে গেছি, তো আর খাই নাই। তো ভাবির আন্তরিকতা ওই প্রথম দেখাতেই বোঝা যায় যে একটা মানুষের আন্তরিকতা দেখলে, মানে কথাবার্তা তার ব্যবহার দেখলেই বোঝা যায় যে কে কোন রকমের।
তো আলহামদুলিল্লাহ ভাবির সাথে কথা, দিশা ভাবির সাথে কথা হয়ে দেখা হয়ে, আন্টির সাথে কথা হয়ে দেখা, খুবই ভালো লাগছে। তো এটা হচ্ছে এই গরুর মাংস। এটা তিশা ভাবি আমার জন্য আলাদা করে বক্স করে একবার নিয়ে আসছে। ভাবি বললো যে আপনারটা আলাদা বক্স করে একবার নিয়ে আসছে। এটা মনে হয় কোরবানির মাংস রান্না করে নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ, আসলে এই ভালোবাসাগুলি পাওয়াটা আসলে সত্যি ভাগ্যের ব্যাপার। আমি নিজেকে অনেক লাকি মনে করি, কারণ ভাবির উসিলায় যে কত কিছু পাচ্ছি আর পাইলাম। আলহামদুলিল্লাহ, দেশে না গিয়েও দেশ থেকে আমার কত জিনিসপত্র নিয়ে আসলো, প্রত্যেকবারই নিয়ে আসে, শুধু এবার না, প্রত্যেকবারই ভাবি যখন যাইব বা দেশ থেকে ভাবির কেউ আসলে আমার কিছু না কিছু জিনিস থাকবেই। তো ভাবি সবার আগেই বলে যে ভাবি আপনার কি লাগবে, আপনাকে বা কি আনাইবেন বা কি পাঠাইবেন, এটা সবসময় ভাবি জিজ্ঞেস করে। আসলে এটা মানে এর কৃতজ্ঞতা আমি ভাবিকে মানে বলে, ভাবির প্রতি কৃতজ্ঞতা বলে প্রকাশ করা সম্ভব না, কারণ এটা আসলেই আমি আসলে ঠিকমতো গুছাইও বলতে পারতেছি না যে কি বলবো। আলহামদুলিল্লাহ ভাবির মতো একটা সঙ্গী আমি পাইছি, যে কিনা মানে আমার সব কিছুতেই ভাবি মানে চিন্তা করে, সব কিছুতেই করে যে আমার জন্য কোনটা ভালো হবে বা আমার জন্য কোনটা করলে কি হবে। তো ভাবির ফ্যামিলিও মানে এরকমই আমাকে এরকমই আপন করে নিছে, আন্টি বলেন, ভাবি বলেন। না হলে যে দেখেন আলাদা করে বক্স করে আমার জন্য মাংস নিয়ে আসছে, রান্না করা মাংস। আলহামদুলিল্লাহ, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, ভাবির পুরো ফ্যামিলির জন্য দোয়া রইল। আল্লাহ যেন সবসময় তাদের ভালো রাখে, সুস্থ রাখে, আর সবার সাথে এরকম ভালো মন মানসিকতা নিয়ে সবার সাথে চলতে পারে। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এখন ক্যামেরাটা অফ করি। তো এই তো মাংস যে খুললাম, এখন এটা কি করব কি জানি বলে বাতাসে নিচে রাখি। দেখছেন কতগুলা মাংস, আলহামদুলিল্লাহ, বড় এক বক্স মাংস। এটা একটু বাতাসে রাখি, একটু নর্মাল হলে আজকে একটু জাল দিয়ে খাবো। দেশের কোরবানি গোছের মানে রান্না করা মাংস, এটা খেতেই আলাদা মজা। আর ভাবি সব সময় বলে, তিশা ভাবির রাতের মাংস রান্না অনেক মজা। তো এটা আজকে খাবো ইনশাল্লাহ। তো এই তো আমার আজকে ডেলিভারি খাবারগুলো রেডি করে ফেললাম। তো আজকে কি ডেলিভারি দিচ্ছি দেখাই। এটা হচ্ছে চিকেন রোস্ট। এই যে চিকেন রোস্ট, মানে একটা মুরগিরে 8 পিস করে দিতে বলছে, তো 8 পিস করে এখানে 3টা মুরগি রোস্ট আছে, 3টা মুরগি রোস্ট করে দিছি। এখানে আছে 21 পিস কাবাব, তারপর হচ্ছে শসা, গাজর, লেবু, সালাদ আর কি। আর এখানে হচ্ছে 3টা বক্স মিলে 2.5 কেজি চালের হচ্ছে পোলাও, প্লেন পোলাও যেটা বলে সেটা। তো এই তো আমার আজকে ডেলিভারি খাবার রেডি করে এখন যে ডেলিভারি দিয়ে দিব। আজকে ডেলিভারিটা অবশ্য বিকেলে, যে এখন হচ্ছে 5:30 বাজে, 6টার মধ্যে দিব বলছি, তো এখন রেডি হয়ে গেছে, পাঠাই দিব আর কি। আর এই তো খাবার আজকে বিকেলের ডেলিভারি, মানে সন্ধ্যার ডেলিভারি আর কি। তো এই ছিল, যারা এই ধরনের খাবার খেতে চান, অনুষ্ঠান বা গেট টুগেদার যে কোনো অনুষ্ঠান হোক, আপনারা যদি এই ধরনের খাবার নিতে চান যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তো যোগাযোগ করতে পারেন। আর আমার পেজের নাম রাশিদা দিনলিপি, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আর কেউ যদি পেজ খুঁজে না পান, আমাকে কমেন্ট করবেন, আপনার কমেন্টের নিচে আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব, তো সেখানে ঢুকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো ঠিক আছে, আজকে এখানে তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করি, পরে আপনাদের সাথে আবার কথা হবে।